তো বন্ধুরা অবশেষে বৃষ্টি চলে আসছে। সকাল ভোরে থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে হলো কি 9:30, 9:31। তো আমি কিছুক্ষণ আগে উঠলাম, উঠে যে বাসি তরি তরকারিগুলা বাড়লাম, গরম করতেছি। আলহামদুলিল্লাহ সকালে যে বাসি কাজগুলা এগুলো করতেছি। আর এখানে বিসি বসাইছি, বিসি ভর্তা বানাবো। তো এটা বিসি ভর্তা বানাবো। আর এই পাকঘর অবস্থা দেখেন আমার, এই পাকঘরটা ক্লিন করবো। প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে আমার। তো যাই হোক এগুলো গুছগাছ করে রাইখা তারপর হলো গিয়ে এগুলা ধুইয়া দিয়ে নিব, বাসি দোয়াগুলোকে ধুইব। বাসি এগুলো যা আছে ধুইয়া পরিষ্কার করে নিব। এখানে আম আছে 3টা। এক জায়গায় রাখি। তো যাই হোক এগুলো গুছাই নেই, গুছাই তারপর আবার আসতেছি। আসসালামু আলাইকুম। কী অবস্থা আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখতেই পেয়েছেন সকাল 9:30 থেকে শুরু করেছি, যদিও এখন বাজে 10টা। তো এই আধা ঘন্টায় আমি দেখতেই পেয়েছিলাম আমার পাকঘরের অবস্থা। তো সব বাসি কাজ শেষ। তো এখন হলো গিয়ে এক চুলায় আছে ভাত, আরেক চুলায় দেখতেই পেয়েছেন বিসি। তো যাই হোক এটা হইতেছে আস্তে আস্তে। আর এখন হলো গিয়ে আমি বিসি ভর্তার জন্য পেঁয়াজটা আর রসুনটা কেটে নিবার। এদিক দিয়ে হলো এই যে শুটকি ভিজাইছি, শুটকিটা ভিজানো আছে, শুটকিটা ডালবো। আর কালকে যে মরিচটা আসছি, যে মরিচগুলো বুইমে ভরে রাখছি। কারেন্ট ছিল না, যার কারণে এই মরিচটা ব্লেন্ডার করতে পারিনি। তো এখান থেকে মরিচ নিয়ে ভর্তাটা বানাবো। তো যাই হোক ভিডিও তো শুরু করেছি 9:30 বাজে। তো সালামটা দিলাম 10টা বাজে। তো সবার কাছে একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, আর এই বোনটার পাশে থাকেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা নতুন নতুন ভাই বোন নিয়ে করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সিদ্ধান্ত দেখে নিতে পারবেন। তো যাই হোক আজকে হলো বৃষ্টির দিন, ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টি হলে কী হবে, প্রচুর পরিমাণ গরম অস্থির লাগছে, যার কারণে বৃষ্টি কিন্তু দিক দিয়ে ঘরে আসে। এই জিনা দাদা উপর থেকে ছাদ থেকে পানি পড়ে, বাউন্ডারির উপর থেকে এখানে পানি আসে। তাও আমি কিনারাটা খুলে দিচ্ছি কারণ একটু ঠান্ডা লাগার জন্য। কারণ প্রচুর পরিমাণ গরম, বৃষ্টি হলো ঠান্ডা নেই, গরমের ভাবটাই বেশি। তো যার কারণে আর কি এই ঠাইটা খুলতে বাধ্য হয়েছি। এটা খুলছে, এটার দিক দিয়ে বৃষ্টি আসে না, কিন্তু এদিক দিয়ে বাতাস আসে না। বাতাসটা হলো আবার এদিক দিয়ে আসে। তো যাই হোক দেখতে থাকেন। রান্না বান্না তো শুরু করে দিছি, কারণ সকালে নাস্তা কিছুই করিনি। সকালে বলতে ঘুম থেকে উঠেছি একটু লেট করে। তো ভাবলাম একেবারে রান্নাটা শুরু করে দিই। যার যেটা মন চাচ্ছে খাইতেছে, কেউ মুড়ি খাইতেছে। এই কালকে বাসি তরকারি ছিল, কাঁঠাল বিচি দিয়ে ওইটা দিয়ে শুটকি দিয়ে রান্না করছি না, এই তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে অনেক ভালো লাগে। তারপরে কালকে ইলিশ মাছ দিয়ে যে বেগুন রান্না করছি টমেটো দিয়ে এইটাও দিয়ে ছোটো ছেলে খাইছে, তো বড়ো ছেলে খায় নাই। তো কারেন্ট ছিল তখন ঘরে ছিল নিচে, তো বসে টিভি দেখছিল। এখন কারেন্ট চলে গেছে, যার কারণে ও উপরে গেছে না। তো এই ফাঁকে আমার রান্না হয়ে যাবে। বিসি টালতাছি, তো চলে শেয়ার করি। তো দেখেন কি বাতাস, কিন্তু ঘরে বাতাস আসে না। ঘরে বাতাস আসে কোনটা জানেন? এই যে দিক দিয়ে মেন দরজা দিয়ে। তো মেন দরজা দিয়ে যদি বাতাস আসে না, তা দেখেন এই যে জালের অবস্থা দেখছেন, জাল বাইরে, এই যে জাল বাইরে দেখছেন। এটা যদি লাগাই, এই দরজাটা যদি লাগাইলেই না, তাহলে মনে করেন এই ঘরটা যেমন দোজকখানা হয়ে যায়। এই দেখছেন, এখন আর জাল বাইরে না, সুন্দর। তো যাই হোক এই যে এই বিসিটা প্রায় ভাজা হয়ে গেছে। এই বিসিগুলো কিন্তু অল্প আছে বাইসা নিতে হয়, বেশি জাল দিয়ে বাঁচলে এই বিসি আপনার উপর দিয়ে খোসা পুড়ে যাবে, আর ভিতর দিয়ে বিসিটা গছ থাকবে। যার কারণে অল্প আছে বিসিটা বাঁচতে হয়, খোসাও আস্তে আস্তে পড়বে, আর বিসিটাও খুব সুন্দর ভিতর দিয়ে এই সিদ্ধ হবে, ভাজা হবে। ওইটার ভর্তা খাইতে খুব ভালো লাগে।
তো যে পাকঘর তো ক্লিন করে নিয়েছি, এখন হলো রসুন পেঁয়াজ ভাজবো। বৃষ্টির মা এই যে মাত্র আসছে, আমার কাজ প্রায় শেষ, তো সে এখন তার কাজ করবে। কি করা, পেঁয়াজের ছোটো ছোটো পেঁয়াজের ভর্তা ভালো লাগে, এই বড় বড় পেঁয়াজের ভর্তা ভালো লাগে। বাইসে হয়েছে দেখ, বড় বড় পেঁয়াজ নিয়েছি। যত ছোটো পেঁয়াজ হয় তত ভর্তা খাইতে ভালো লাগে। বড় পেঁয়াজ মোটা খাল ভালো না। তো বন্ধুরা এই যে পেঁয়াজ কেটে নিতেছি হলো গিয়ে ভর্তার জন্য। ভাতটাও হয়ে গেছে প্রায়, এইভাবে পেঁয়াজটা কেটে নিতেছি আর কি। যে পেঁয়াজগুলো কেটে নিই, তারপরে ভর্তার সময় আমরা আপনাদের সময় শেয়ার করি। ভর্তাটা বানাবে বৃষ্টির মায়, আমি সব কেটে কেটে দিতেছি। তো বন্ধুরা এই যে ভর্তার জন্য দেখতে পেয়েছেন পেঁয়াজ রসুন কাটছি, এখানে যে বিচিগুলা পরিষ্কার করে নিছি, পরে খোসা ফালাইয়া এই যে রয়েছে দেখছেন, তারপরে রয়ে যায়। যাই হোক এখানে যে মরিচ বাটা হচ্ছে, মরিচ বাইটা তারপর রসুনটা বাটবেন, তারপরে গিয়ে বিচি করবেন, লাস্টে গিয়ে শুটকি। এখানে এই যে শুটকিটা এনে নিছি, এতে আবার মিম করবেন না, এতে মিম করলে ভর্তা মজা লাগতো না। পরে আবার যেমন তখন পেঁয়াজ বাড়াতে একসাথে মাখা দিবেন না, যেমন মাখার সাথে আরও একটু ঘুরে গেছে। তারপরে কয়টা আবার রাখছি, মামা নিয়ে গেছিলাম খারখারি নিতে হিন্দি পাড়াতে, হিয়ালদি পাড়াতে। যদি মামানি হিয়ালদি পাড়াতে খারখান আনে, তাহলে খারখান লেগে আবার ইয়ার মহিলায় কয়টা রাখছি। কারলে বেশি সারা খারখান খায়, কারেন্ট না থাকলে একটুও ভালো লাগে না। কত সুন্দর ওয়েদার, বা এমনই নাই কিছু নাই, এত ই করেন না, মিম করবেন না বেশ। আলডা আলডু পাড়াতে সুটকিটা উঠে আয়া করলো, আর বাইজা রইল না, কাছে লই লইব। মা দেন আলো সব কিছু মা দেন, এতে তুলেন না নইলো। মুই চালাইছে তো 2 বার, মহিষ নিছে তো মহিষ মা দেন, মহিষটা করতে উঠান নিচেতে মা দেন। ওটা পেঁয়াজ মরিচ শুটকি বিচি সব একসাথে একদম মা দেন বেলা, কি সুন্দরই হয়ে গেল, একটা কালারই হইব সুন্দর। এই পেঁয়াজ যখন আলাদা থাকবো, যখন ভাত মাখমো পেঁচার মাঝে একটা দাঁতের নিচে একটা কামড় লাগবো, অন্যরকম একটা স্বাদ। আর বিচির মধ্যে যখন কামড় লাগবো, আমরা বিচি এমন মিহিম করি না, অনেক মাসে দিয়ে বিচি একে মিহি করে একটা ই করে লাই, আমরা এই ভর্তা খাইতে না, এই ভর্তা আমরা খাইতে না। শিখলাম এই ভর্তা এই স্বাদ, দাঁতের নিচে পড়লে অন্যরকমের একটা মজা লাগে। এই ভর্তা যদি কেউ না খেয়ে থাকেন এখনো, আমি যেইভাবে বানাইলাম সেইভাবে দেখা বানায় খাইয়া তারপর আমার কমেন্ট করে বলবেন কেমন লাগছে, ঠিক আছে? লেবু জানাই, হ্যালো বেটি লেবু জানাই একটা আছে, খাইটা লাইনি এদিনকা আচ্ছা, লেবু ছাড়া খাইব কিনা বুঝছি ভর্তা, লেবু নাই লেবু নাই। তো বন্ধুরা বাজে এখন 5 মিনিট কম 12টা। তো সকাল থেকে এই যে ঘুম থেকে ওইটা কাজকর্ম করলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তো গোসু করি নাই কারণ হলো কি সকালে যে কারেন্ট গেছে এখনও আসে নাই, আর পানি এমন ঠান্ডা হাতে ধরা যায় না। তো ভাবছিলাম যদি কারেন্ট আসে তাহলে একটু করব, এই পানিটা গিজার সাইডা গরম করব, গরম করে তারপর গরম পানি দিয়ে গোসল। আল্লাহ আমরা পইরা গেছে গাদি, আল্লাহ বৃষ্টির মা গো, সব আমরা পইরা গেছে গাদি। আল্লাহ দেখেন কত বড় বড় আমরা, এমন মনে হয় না হলে 20-25টা পড়ছে। আপনি বৃষ্টিটা দিচ্ছেন, আপনি চুলছির মামি আর কিছু কইতাম না, আল্লাহ বেক আমরা পইরা গেছে গা। তো যাই হোক বন্ধুরা এই যে বাইরে আসলাম এই মতো, আর সকাল থেকে এই পর্যন্ত বাইরে আসিনি, বৃষ্টি হইতেছে, তো এখন বৃষ্টি নাই,
বাতাস দেন কত আমরা পড়ছি। আচ্ছা এই বাতাসে যদি আমরা পড়ে যাই এমন মোটাটা এটা হইলো না হইলো 20-25টা আমরা পড়ছি। কৌশিকও সকালে কয়েকটা টোপায় নিছে বড় বড়। তো বালুরচরে প্রচুর মানুষ খেলাধুলা করতেছে, কারণ হলো বৃষ্টি হয়েছে। দেখছেন কত আমরা পড়ছে। ওই যে ওই যে ওই যে এই যে পানি লেগে এত মোড়া আমরা পড়ে যায়। দেখেন এই যে দেখেন এই যে বা ইটের চিপে চিপে এটা হইলো এই বই লাইছে পর তুফানে পড়লো আবার অহনো পড়তেছে। এটা হইলো এবার তো আমরা গতবারের তো কম দেখছেন। এই চুলাটা ডাহা হইলো না নেওয়া হইলো ওই পাশে। তো বন্ধুরা বাতাস খুব সুন্দর বাতাস। আর বালুরচরে প্রচুর পরিমাণ খেলতেছে। চলেন দেখাই। দেখেন আমরা দেখছেন এই যে আমরা এই যে আরো কত আমরা পড়ছে ওই যে বালুরিও ভিতরে। তো যাই হোক কত আমরা পড়ছি এই যে আমরা দেখছেন। আরো ওই যে বালুরচর খেলতেছে জায়গায় জায়গায়। তো বালুগুলা বৃষ্টি হতে বালুগুলা বসছে, এখন আলা বাচ্চারা খেলাধুলা করতে পারবো। কাশপিয়া আসো 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 গুছো করবা একদম মেরালাম মুসল ভিজা আসো। দেখেন কি অবস্থা, সবাই বৃষ্টিতে ভিজছে আজকে। বাচ্চারা সকাল থেকে ভিজা আরম্ভ হয়েছে বাচ্চাদের। তো দেখেন আমার মোচ চারাগুলা কি অবস্থা। মোচ চারাগুলা কাটতে সব পড়ে গেছে বাতাসে। একটা ফুল ফুটছে দেখা যায় গোলাপ ফুল, একটা না দুইটা। এই যে এখানে একটা একটা ওই যে দুইটা ফুল ফুটছে গোলাপের। এখানে এইটার একটা কলি করছে দেখা যায়, একটা না দুইটা। এই গাছগুলা না একটু ঠিয়া দিয়া দিতে হইব, স্টিমার ঠিয়া দিতে হইব গাছগুলা। আর এই মরিচ গাছগুলা দেন সব কাটতে গেল গাদি কি করে তা মরিচের এই যে করতেছে কিন্তু ফুলের। করতে খারিব গোড়াত মাটি নাই। ইস কি বাতাস। তো বন্ধুরা সকালে তো দেখতেই পেয়েছেন 12টার দিকে বাইরে গেছি সকালে কাজকর্ম শেষ করে। তারপর কারেন্টের খবর নাই। তো আয়সা কি করব বাধ্য হয়ে কচু করছি। কচু করে ফ্রিজে মাংস রান্না ছিল সেটা বার করছি, গরম করছি। তারপর বিকালে নাস্তার জন্য একটা জর্দা সেমাই রান্না করছি নারকেল দিয়ে করে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো এখন বাজে 2:22। তো যেইভাবে সময়টা বাড়তাছে দিনের, ওইভাবে বাতাস আর বৃষ্টির পরিমাণটাও বাড়তাছে। কি পরিমাণ যে বাইরে বাতাস আর বৃষ্টি এটা বলার মতন না, বৃষ্টির চেয়ে বেশি বাতাস। তো চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে, আর সেমাইটা যে রান্না করছি সেটাও শেয়ার করি। তো একবার যে বাতাস আসে যেমন তুফানের মতন, বিশাল ঝড় আর বৃষ্টি, এই যে বৃষ্টি হইতেই আছে। তো সকালে কিন্তু এতটা বৃষ্টি ছিল না আর বাতাসও ছিল না। এখন যে বাতাস দেখেন কেমন বাতাস, দেখছেন দেখেন কেমন বাতাস, দেখেন দেখেন কি পরিমাণ বাতাস। তো যাই হোক এই রকমের বাতাস হইতেছে আর কোনো কোনো কিছু খুলে রাখা যাইতেছে না। এখানে মেয়েকে শোয়াইছি, কারণ হলো বললাম না কারেন্ট যে গেছে। এই মেয়ে কারেন্ট যে গেছে, কারেন্ট আসে নাই। আর এদিক দিয়ে শোয়াইছি না, ওর শরীরও খালি মাছই বইতাছে। গরমের ভিতরে বাধ্য হয়েছি এই একটা ওন্না দেওয়ার জন্য শরীরে, কেন মাছই বইলে তো ঘুমানো যায় না। মশার চেয়ে বেশি খারাপ লাগে মাছের যন্ত্রণা। তো যাই হোক বাইরে প্রচুর পরিমাণ বাতাস আর বৃষ্টি হইতেছে। তো কারেন্টটা এখন আসে না। আর এইটা হইল গিয়ে আইপিএসের লাই। তো এখানে এই যে মাংস বার করে গরম করছি, সবাই খাইছি। খাওয়ার পর আবার এতটা রয়ে গেছে। আর হয়ে গিয়ে এই যে ভাত, মনে হইতেছে রাত্রে আর রুটিও বানানো লাগবে না। তবে রাত্রে রুটি বানাবোই, কারণ নাহলে আমি খাবো কি। আর এখানে এই যে জর্দার সময় বিকালের নাস্তার জন্য বানায় রাখছি। বিকালবেলা যে আর কিছু প্যারা না থাকে, বাচ্চারা যা না কয়, তারপর অনেক কিছু আছে আরও এর সাথে, এটাও মিলে আর কি চলে যাবে। এখানে তরকারি, তরকারি একটু এটার মধ্যে একটু তরকারি, এই যে ভর্তা, এটার মধ্যে একটু বেগুনের তরকারি, অল্প অল্প সবই আছে। তো যাই হোক এখন একটু শুয়ে থাকবো। সবাই শুয়ে আছে, কাশ্মীর বাবা শুয়ে আছে, বড় ছেলে শুয়ে আছে, ছোটো ছেলে মেয়েও মোবাইল লিয়া গ্যারেজের রুমও চালাইতেছে।
আর মেয়ে করে ঘুমলো আসছি, এখন আমিও একটু শুয়ে থাকবো। তো বন্ধুরা এখন তো শুয়ে থাকবো, জানি না কখন উঠি। ঘুম হইলো, ঘুম আসলে তো অনেকক্ষণই ঘুমাই, আর ঘুম না আসলে তো এটা কি বলবো, কিছু করার নাই। তো আর কি দেখাবো, বৃষ্টি, ঝড় বৃষ্টির দিন, না বাইরেতে পারবো না কিছু করতে পারবো। বিকালে নাস্তাটা তো বানাই নিচ্ছি, দেখতেই পেলেন। তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেন নাই, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা লাইক দেওয়ার জন্য, আর পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হলো ভিডিও শেষ করার কারণ হলো মোবাইলে চার্জ নাই, আজকে সারাদিন কারেন্ট নাই। কারেন্ট আসছিল 5 সেকেন্ড, এই 5 মিনিট না 6 মিনিট তাইকা আবার চলে গেছে। কারেন্ট নাই, মোবাইলে চার্জ নেই, আর মনে হয় না কিছুক্ষণ এই চার্জ থাকবে। 26 মিনিট না 24 মিনিট চার্জ আছে। তো এই চার্জ কতক্ষণ থাকবে? তো যাই হোক, এই জন্য ভিডিওটা শেষ করতে বাধ্য হলাম।